বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে, হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাড়ি পাল্লাই হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি এবার বান্দা বলে, মওলা আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার। সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে, সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে, সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার, জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে, সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। যে ব্যবসায়ী, সে যে স্টুডেন্ট, সে এখান থেকে যে মাদ্রাসার ছাত্র, এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। আমি এখানে মাঝখানে খাওয়া দাওয়া এগুলো আনতেছি না, শর্টকাটে বোঝার জন্য। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট, সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ, মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহুম্মা, আমি বলবো না, আপনারা বলেন। এমন ভাবে বলেন যারা ভুলে গেছে তারা যেন আপনার বলাটা শুনে আবার মনে পড়ে যায়। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, কি হয়েছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয় ও আমার আল্লাহ, আল্লাহ কয় কি হয়েছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে যে ইন্নী আস আলুকা মিন ফাদলিকা। মৌলা, আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে। সুবহানাল্লাহ বলে। বাইরে, চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে,
পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে। আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হয়েছিলাম। যেখানে কোনো অশান্তি, জোরে বলেন, কোনো অশান্তি, কোনো মামলা, কোনো হামলা, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো আফত, কোনো বিপদ, কোনো লাভ, কোনো লোকসান, দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মৌলা, এটা দুনিয়া। ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল। বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মৌলা তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো। তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। তাহলে এটার ভিতর দুনিয়াও আছে। আল্লাহ আমাদেরকে এটার নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, এটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, এই রাস্তাটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, এই রাস্তার দিকে আসার তৌফিক দান করুক। শুধু শুক্রবারে বুঝে হতো শুক্রবারে তো জায়গা হয় না, হন্য বাড়ি জুমার নামাজ না মাতর না। আশা করি এন্ড মুসল্লি বসমতি ইমাম সাহেব ঢুকিন না পারে। ও ভাই কেন সাইড দাও না, এও জায়গা নাই কে যাও। ওয়াই ইমাম সাহেব তাই না, তাইলে তোরা নামাজ পড়াইব না। ও আচ্ছা সরি হুজুর অনেজন, ঠিক আছে না। সালাম মফিরে এই মুনাজাতন শেষ করছি। কুষ্ঠ রোগী না নাকি বুঝিল না ভাই, কুষ্ঠ রোগী না নাকি কিরে ইন্দি হাত হদ্দ কি দুই রাত তো ইমাম সাহেব মুয়াজ্জিনের ফুসা করে তুই না আবার হাত তাই বোধে আল্লাহ বাসা রাইলে আগামী সব ইবো জান্নাত তো দে হরা হাইতে বাজি বহুত রাই তুই আই আর ওনারা বিরক্ত করতেন না, আলোচনা শেষ। হরা হাইতে ইতো জান্নাত তো আর কিন্তু আল্লাহ কি তো হয়তো মানা করছি না, আল্লাহ তো হয়তো মানা করছি না। হনদিন কেউ ছোট ন দেখাইবেন, আল্লাহ বেশি নারাজ হয়, আল্লাহ বেশি নারাজ হয়। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ। মনে রাখার চেষ্টা করবেন, এটার ভিতর দুনিয়াও আছে, আখেরাত আছে। মা বাবার ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। আবার বলছি শুনুন, স্বামীর ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। স্ত্রীর ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। সন্তানদের ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। বড় ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। ছোট ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। জাগার ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। ব্যবসার ভিতরে দুনিয়াও আছে, আখেরাতও আছে। দুনিয়ার প্রত্যেকটা কিছুতে হালাল কাজে দুনিয়াও আছে। জামাই যদি বউর মিকে মায়া করি চাই, ভালোবাসা হমিব না বাড়িব? হন্ডে লাগে দা আর দুনিয়াত না আখেরাতত ভালোবাসা হন্ডে লাগে দে। কিন্তু এই যে জামাই বউ একজন আরেকজনের মিকে মায়া করি চাই, আল্লাহ তার আল্লাহ ডান হাঁদর ফেরেশতারে হুকুম দিয়ে দে সোয়াব লেহি দে, সোয়াব লেহি দে। আর বান্দা স্বামী স্ত্রী একজন আরেকজনের মিকে মায়া করি চাই যেন পরকালত হাজত লাগে। জামাই বউ ভিতর দুনিয়া আছে না, আখেরাত আছে না। দুনিয়া উল্টে বেলা আর ইতে হতো না, আখেরাত লত দে বুঝাইতে পারছি না। হতা দুনিয়ার হতাইন খন্ড হঠাৎ গিয়ে দেন না, ইয়াতুন সরম আর কিছু আছে। সি 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 আর লেখেন গাদা হয়েছে দিন দিন। মনে রাখবেন আমার ভাইয়ের, আমি সবার উদ্দেশ্য বলি, 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই। সিডাঙের ভাষা একটা কথা আছে, হয়তো 200 ডেক্সি 71 তাইলে লই গেলে টুকুর টুকুর আওয়াজ হইবই।
আওয়াজ স্যার আপনি ডেস্কে নিতে পারবেন না, তো 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি 19-20 হবে কেন? 10টা মাথার 10টা রকমের চিন্তা, 10টা রকমের ভালো লাগা, 10টা রকমের পছন্দ অপছন্দ হতে পারে। ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো, সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন, এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিডেঙ্গে বাসাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই সাইও হদুন তো স্কেল সিডেঙ্গে হতা শিখতু না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফোয়ারে সাধু ভাষা ইন্ন মাতে কা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিডেঙ্গে। আর ভাই আর বই ফুতুরে শিখার দেয় সাধু ভাষা। ইবার লোকে সিডেঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? ফসা হতা হুন্ন হতে সিডেঙ্গে ভাষা, যে ভাষা উনি বড় হইউ, যে ভাষা হই বড় হইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয়। মনে রাখুন, আর জিনিস ফাইয়ের আড়াই ফেলা এখিলে হত্যারণি আর নিয়ামতর কদর দিন না জানি দি, নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই, অন যদি কদর দিন ন জানন এই নেবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চি রেখাই পড়ে যাবে।
কি হাই ফরি যাবো দা ভাই ও জোর হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম মাথো না বাজি মনে রাখবেন লিখে রাখবেন অন্তরে বাংলা আমাদের মাতৃভাষা আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা আমাদের মায়ের ভাষা আমাদের বাবার ভাষা দুটোটাকে গুরুত্ব দিতে হবে একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজার গই মাঝে মধ্যে সিডেঙ্গা হতা 100 মান হইলে মানুষ ইদের কি লেগে চাই যাইব আর কানা হস না ইবে তো জাদুঘরের ভাষা ইবে না তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখাইও সিডেঙ্গে ভাষা শিখাইতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই এই আর আপনি তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে যেহেতু বোধ আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরা চাইনিজ ভাষার না লাগে দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয় ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবা সিডেঙ্গে যদি দু এক জায়গা কিরবত দেখেন আছে বালা আছে বেগুন আছে কি হ জাবানত তো নাই সেনি হনো হয় না নয় হনা বাজি এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা কিটা গো বাসো না ভাত খাইতা নি ঠিক আছে না আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুর বাড়ি বরিশাল ইন মোটামুটি বুঝন যায় এই দুয়া ভাষা সহজে বুঝা মাম্মি মম মাদার আম্মু যত নাম এটা হ দিলুত লাগতো নু যার তো হবে অ মা ওখানে ডাক দশ অ মা হসে আদর করে হম পরিবর্ত অ মা হইও শান্তি উনিও শান্তি ভাইয়া কেমন আছেন অবদ্ধা ঠিক না ঠিক তোমারা হন ভাই যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই এই এদিকে আসো কেন জানে হাফ লেডিস লাগে ওড়ো ইকাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস তাহলে এতাল্লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না তো ফুয়াসার একখানে সিডেঙ্গে ভাষা শিখাইও উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুন ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয় ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে হতে গাল দিন না ইল্লেও নতুন বাঁচাই তাইবার চেষ্টা করিবেন বদভ্যাস নতুন বাঁচাই তাইবেন আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করবে তাহলে এই মসজিদ যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরেই কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মানুল্লি হদে কি দে হদে আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি ওলা লই যাবি বুই তো হুজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 হুজুরে মাথা তাত বুলাই হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে আল্লাহ বে বেগুনুর ইসলামী বে বেগুনুর কোরআনী বে বেগুনুর শব্দ খেয়াল করিবেন নবী বো বেগুনুর নিয়ামত বেগুনুর হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ ঘর বানায় আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানায় কথা শেষ এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম বোধজন ওনারাও নোয়াছিলাম কিন্তু আর দূর হত্যারি ইয়েন একজনের টিয়াই নয় কেন জোর হন না একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেন না কেউ ঢুকি গেই এককভাবে কেউ নয় হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে
উইতে 10 কোটি টিয়া দিয়ে রে যেদু সোয়াব পাইবো জান্নাত ঘর পাইবো তুইও 2 টিয়া দিয়ে রে দিল পাইবি এ বিধান হার এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন আমি আলোচনা শেষ করি একজনে আল্লাহর খুশিলে 10 কোটি টিয়া দিই মসজিদ কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষে আরে দানবিদ্যা হইব আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত তো নিননি এবার 200 টাকা হামাই দে এত নাই 5 টাকা দিই হার খুশির লাই কারণ ও জানাতে 5 টাকা দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হান নামে আজ উড়ে ফেলে তোমায় গিবে মাতো না বাজ দিবের আগও জানে দিবের পরও জানে ঠিক আছে না কিন্তু 5 টিকিতে জানে না হান নাম মারহাবা তো দূরের হতা নামও হইতো না হবো হতুন ফুজরও করতো না এবেল আই অনর একখান প্রশ্ন করি এন্ড যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন অনে যে আল্লাহরে বিশ্বাস করন এই আল্লাহ সম্পর্কে অনার একখান হতন এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া এখন আত্তুলি দেখুন সে আত্তুলি দেখুন সে বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া সারা জীবন জানি তুই 10 লাখ টিয়া দামি এন্ড 5 টিয়া হতুন দামি তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগে আতুন বান্দার মন লাগে দে দিল লাগে দে ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে আর 10 লাখ ইবে ওই তোর বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াওগি দানগি সোয়াবগি এতাল্লাই আরা বেশিরভাগ লাভ তো লস হতাহি মনত তাইব না এতাল্লাই হনমিককে যদি দান করন আর একখান ফর্মুলা খেয়াল করিবেন হনমিককে যদি দান করেন দান করিবেন 1 মিনিট আগে নিজের চোখ বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দির দেবে তো শয়তানের ভুতুর গুতোগুতি শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানুষে দেব তো তুই দানবীর দিন হবো তো চাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনার মন হতা নমিলিব অত নদিবেন মনে তাইব না হারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ তো টিয়াও কি সব কি দরার কি এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলেবেন শয়তান হবো তো গলছো না গলছো না গলছো না মনে হবেন যতক্ষণ তুই বন্ধ নবেতন দিতেন নদে এবার 2টি আদন 5টি আদন অনের ইচ্ছে তো যারে দিবেন জান্নে দিবেন এই 5টি আইবে 5 কোটি টিয়া সব হইছে বুঝে কিয়া আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান এবার এই সূত্র বুঝু দাইছি না এই সূত্র বুঝু দাইছি না এবার সূত্র এবে ইউতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব দানত ফিট করাই দাও দান কামিয়াব হঠাৎ ফিট করাই দাও হতা কামিয়াব আল্লাহ হদে আতুন সওয়াবত দরহান নাই ইবাদত দরহান নাই আয় সাইড দে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন পরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এর নাম ইবাদত নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও আর রোজা ন রাইলে আল্লাহর ক্ষমতা ন হমে আর নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দাও না আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দাও না আল্লাহ সাথে কি হইতা না তুই কি দুনিয়ার মিকে যাও নাকি আর মিকে আইয়া সাইড দে 9টাতুন একটা 12টা 49 নয় তোর 9টাহি কেন ফজর খেয়াল করো ফজর 9টাতুন 8টাতুন 12টা 49 আয় তোর 9টাহি চাই একটা বাজায় ডাকুম তুই আইস নি চাই যে ডাকে সারা দে আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করো আজের মাহফিল আল্লাহ কবুল করো বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করো আমিন ইয়া নবী আমি কয়জন জগৎ কয়টা এখানে পাওয়ার কিচ্ছু এখানে পাওয়ার অনেক কিছু এখানে আমার বলতে কিছু ওখানে সবগুলা আমার ওখানে সবগুলা এগুলা হারাই যাবে ওখানে হারানোর সম্ভাবনা তাহলে দুনিয়া তো আছি আখিরাতেও যেতে হবে তো বুদ্ধিমানরা কি করে একটা আয়াত আমল করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার হাজার বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য নিবি না কেন
সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে এটাকে যদি আপনি নিতে জানেন এটা আপনার আখিরাত। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লসে হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে। সুবহান আল্লাহ। ছাত্র বলে যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে। সুবহান আল্লাহ। মহিলারা বলে যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে। সুবহান। এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কি রে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। বান্দা বলে যে আল্লাহ, দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে, কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে,
হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে, পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে, মিজানের দাঁড়িপাল্লায় হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে, জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে, তোমার রহমত লাগবে। তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না, তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না, তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না, তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না। ইয়া রব, আমার জীবনে তোমার রহমতের দরকার। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি এবার বান্দা বলে, মওলা আমার সকালে তোমার রহমতের দরকার, আমার দুপুরের সময়টা তোমার রহমতের দরকার, আমার বিকাল মাগরিব সন্ধ্যা এশাটা তোমার রহমতের দরকার। সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনে তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে, সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে, সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার। জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে, সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহান। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। যে ব্যবসায়ী, সে যে স্টুডেন্ট, সে এখান থেকে যে মাদ্রাসার ছাত্র, এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। আমি এখানে মাঝখানে খাওয়া দাওয়া এগুলো আনতেছি না, শর্টকাটে বোঝার জন্য। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট, সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ, মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহুম্মা, আমি বলবো না, আপনারা বলেন। এমন ভাবে বলেন যারা ভুলে গেছে তারা যেন আপনার বলাটা শুনে আবার মনে পড়ে যায়। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, কি হইছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয় ও আমার আল্লাহ, আল্লাহ কয় কি হইছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা, আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে। সুবহানাল্লাহ বলে। বাইরে, চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে, পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে। আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হইয়াছিলাম। যেখানে কোনো অশান্তি,
জোরে বলেন, কোন অশান্তি, কোন মামলা, কোন হামলা, কোন তর্ক, কোন ঝগড়া, কোন আফত, কোন বিপদ, কোন লাভ, কোন লোকসান দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মৌলা, এটা দুনিয়া। ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল। বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মৌলা তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো। তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। তাহলে এটার ভিতর দুনিয়াও আছে। আল্লাহ আমাদেরকে এটার নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, এটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, এই রাস্তাটার সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, এই রাস্তার দিকে আসার তৌফিক দান করুক। শুধু শুক্রবারে শুক্রবারে তো জায়গা হয় না, হন্য বাড়ি জুমার নামাজ হয় না, না আশা করি এন্ড মুসল্লি বসমতি ইমাম সাহেব ঢুকিন না পারে। ও ভাই কেন সাইড দাও না, এও জায়গা নাই কে যাও ওয়াই ইমাম সাহেব তাই ন তাইলে ধরা নামাজ পড়াইব না। ও আচ্ছা সরি হুজুর অনে জন, ঠিক আছে না? সালাম ফিরে এই মুনাজাত শেষ করছি। কুষ্ঠ রোগীর না নাকি বুঝিল না ভাই, কুষ্ঠ রোগীর না নাকি কিরে ইন্দি হাত দহদ্দ কি দুই তো ইমাম সাহেব মুয়াজ্জিনের ফুসা করে তুই না আবার হাত তাই বোধে আল্লাহ বাসা রাইলে আগামী সব ইবো জান্নাত তো দে হরা হাইতে বাজি বহুত রাই তুই আই আর ওনারা বিরক্ত করতেন না, আলোচনা শেষ হরা হাইতে ইতো জান্নাত তো আর। কিন্তু আল্লাহ কি তুই তো মানা করছি না, আল্লাহ তুই তো মানা করছি না। কোনদিন কেউ ছোট ন দেখাইবেন, আল্লাহ বেশি নারাজ হয়, আল্লাহ বেশি নারাজ হয়। তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ। মনে রাখার চেষ্টা করবেন, এটার ভিতর দুনিয়াও আছে আখিরাত আছে, মা বাবার ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে। আবার বলছি শুনুন, স্বামীর ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে, স্ত্রীর ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে, সন্তানদের ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে, বড় ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে, ছোট ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে, জাগার ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে, ব্যবসার ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে। দুনিয়ার প্রত্যেকটা কিছুতে হালাল কাজে দুনিয়াও আছে। জামাই যদি বউর মিকে মায়া করি চাই, ভালোবাসা হমিব না বাড়িব? হন্ডে লাগে দা আর দুনিয়াত না আখেরাতত ভালোবাসা হন্ডে লাগে দে। কিন্তু এই যে জামাই বউ একজন আরেকজনের মিকে মায়া করি চাই, আল্লাহ তার আল্লাহ ডান হাঁদর ফেরেশতারে হুকুম দিয়ে দে সোয়াব লেহি দে আর বান্দা স্বামী স্ত্রী একজন আরেকজনের মিকে মায়া করি চাই যেন পরকালত হাজত লাগিব। জামাই বউ ভিতর দুনিয়া আছে না আখেরাত আছে না? দুনিয়া উল্টে বেলা আর ইতে হতো না আখেরাত লত দে বুঝাইতে পারছি না হতা দুনিয়ার হতাইন খন্ড হঠাৎ গিয়ে দেন না ইয়াতুন শরম আর কিছু আছে? সি 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 আর লেখেন গাদা হইজের গো দিন দিন। মনে রাখবেন আমার ভাইয়ের, আমি সবার উদ্দেশ্য বলি, 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই। সিডাঙের ভাষা একটা কথা আছে, হয়তো 200 ডেক্সি 71 তাইলে লই গেলে টুকুর টুকুর আওয়াজ হইবই, আওয়াজ স্যার আপনি ডেক্সি নিতে পারবেন না। তো 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি 19-20 হবে। কেন?
10টা মাথার 10টা রকমের চিন্তা, 10টা রকমের ভালো লাগা, 10টা রকমের পছন্দ অপছন্দ হতে পারে। ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দোনোজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো, সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন, এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে না। তাহলে আজকে থেকে আমরা এরকম ঘরের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ শুনি নাই আমি। এই মসজিদ আনুমানিকভাবে অনেক বছর পুরান না? প্রায় কত বছর? কেউ না কেউ জায়গা দিছে, কেউ না কেউ ফিলারের টাকা দিছে, কেউ ছাদ ঢালাই সময় দিছে। যতজনে যা যেভাবে দিছে, দিয়েছে, দিচ্ছে, দুনিয়াতে থাকলেও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে, কবরে যারা আছে তারাও পার্সেন্টেজ সওয়াব পাচ্ছে। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আচ্ছা, এত বড় মসজিদ বানাইতে আনুমানিক কমপক্ষে ফালাই দিল 20-30-40 লাখ টাকা বর্তমানে লাগবে না? তো অনেকের মন আছে বানানোর, বলেন না? সিডেঙ্গে ভাষাত কি হতে মন আছে তো দন নাই, দন আছে তো সিডেঙ্গে হতা জানো নিও ভাই সাইও হদু না তো আজকাল সিডেঙ্গে হতা শিখতু না চাই ইতে বলে সাধু ভাষা শিখার দে ফরে সাধু ভাষা ইন্ন মাতে কা দাদির ভাষা, দাদার ভাষা, নানার ভাষা, নানির ভাষা খাস সিডেঙ্গে। আর ভাই আর বইনে ফুতুরে শিখার দেয় সাধু ভাষা। ইবার লোকে সিডেঙ্গে হতা হইতো গেলে দাদা দাদি নানা নানি আব্বু এভাবে বলিয়েন না, ছোট বাচ্চা এগুলো শিখবে পচা কথাগুলা আছে না? ফসা হতা হুন্ন হতে সিডেঙ্গে ভাষা, যে ভাষা উনি বড় ইউ, যে ভাষা হই বড় ইউ, যে ভাষা রক্ত রক্তে ইবে ফসা ভাষা কি দেয়। মনে রাখুন, আর জিনিস ফাইয়ের আড়াই ফেলা এখিলে হত্যারণি আর নিয়ামতর কদর দিন ন জানি দি, নিয়ামতর কদর দিন ন জানিলে হন নিয়ামত নতাহে হন না, হন নিয়ামত আল্লাহ মনে করেন অনরা কুটি টিয়া দিই, অন যদি কদর দিন ন জানন এই নেবারে লিখিত হতা বাজে। তো হদুনে বাচ্চাকলের সাধু ভাষা শিখে দেয়, আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি চিচ্চিরে খাই পড়ে যাবে। কি হাই পড়ে যাবো দা ভাই, ও জোর হনা কি হাই ইবে হন্ডেললে সাধু ভাষা আমি তো বুঝিলাম।
মাথো না বাজি। মনে রাখবেন, লিখে রাখবেন অন্তরে, বাংলা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের বাবার ভাষা। দুটোটাকে গুরুত্ব দিতে হবে। একটাকে তুললেন একটাকে ফেললেন হবে না। জ্যাঙ্গরে সিডেঙ্গা হতা উড়িজের গুই, মাঝে মধ্যে সিডেঙ্গা হতা একশো মান হইলে মানুষ ইদের বিক্রি লেগে চাই থাকবো। আর একখানা হস না, এবার তো জাদুঘরের ভাষা হইবে না। তাহলে সিডেঙ্গে ভাষা শিখানোর দরকার আছে না? আবার চাইও সিডেঙ্গে গাইল নু শিখাইও, সিডেঙ্গে ভাষা শিখেতাম হদ্দি এন একখান জিনিস হস ভাই। এই আর তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওই ভাষা হম পড়ে, যেহেতু বোধ আওয়াজ অনারা সারা বাইরেও যার এখন ইতারা হাসে সিডেঙ্গে ভাষায় পুরা চাইনিজ ভাষার না লাগে। দুও সিডেঙ্গে মানুষ যদি তাড়াতাড়ি হতা হয়, ইতারা শুধু আগরি সাইতন সারা নামাতে তো হন আবা সিডেঙ্গে যদি দু এক জায়গা কিরবত দেখেন আছে বালা আছে বেগুন আছে কি হ জাবানত তো নাই চিনি হনো হয় না নয় হনা বাজি। এক সিডেঙ্গে ভাষা আর এক সিলেটি ভাষা, কিটা গো বাসো না ভাত খাইতা নি, ঠিক আছে না? আর মোটামুটি যা আছে আন্নার বাড়ি কোনো মুইর বাড়ি বরিশাল, ইন মোটামুটি বুঝন যায়। এই দুয়া ভাষা সহজে বুঝা। মাম্মি, মম, মাদার, আম্মু, যত নাম এটা হ দিলত লাগতো নু যার তো হবে অ মা কেন ডাক দশ অ মা হসে আদর করে হম পরিবর্তন অ মা হইও শান্তি উনিও শান্তি। ভাইয়া কেমন আছেন? অবদ্ধা ঠিক না? ঠিক তোমারা হন হবে। যতক্ষণ অবদান হবে হইয়েরা শান্তি নাই। এই এদিকে আসো, কেন জানে হাফ লেডিস লাগে। ওড়ো ঐক্যাই আর দাদা হদ্দে বহুত ফার্স্ট ক্লাস। তাহলে এতাল্লাই সিডেঙ্গে ভাষার দরকার আছে না? তো ফুয়াসার একখানা সিডেঙ্গে ভাষা শিখাইও উইথাউট ইন্টারন্যাশনালি বে সারা শুন। ওই এলাকাত কিছু আছে হাফ প্যান্ট পিন্ধি বাইর হয়, ইতে বাইর হইলে দাদা দাদা এক সাইডে যাবি কে ওয়া হতে গাল দিন না ইতে ইল্লেও নতুন বাঁচায় তাইবার চেষ্টা করিবেন, বদ অভ্যাস নতুন বাঁচায় তাইবেন। আল্লাহ ইয়ারা বুঝিবে তৌফিক দান করবে। তাহলে এই মসজিদে যারা যেতে যা দিই সোয়াফি নেজু হন না। তো নবী হদ্দে যে আল্লাহ ঘর বানাইবো, আল্লাহ জান্নাত তাল্লা কি বানাইবো? তো আল্লাহ ঘর বানাইতে টিয়ার দরকার আছে না নাই? বজ্রনতুন টিয়া আছে আর বজ্রনতুন দিল আছে। এবার সমাধান কেঙ্গুরি করিবেন সন তো বান্দাইবে রাস্তাত বইতে কি আলেম উজুরে ওয়াইজ করি বাইরে কিরোডা তোর মন খারাপ উজুর হাম্মানুল্লি হদে কি দে হদা আল্লাহ ঘর বানাইলে দুনিয়া তাল্লা জান্নাত তাল্লা ঘর বানাইবো। হাদিস তো ঠিক আছে বেগিন বুঝিলাম, কিন্তু আই গরিব তো দিল আছে ইয়া তো জান্নাতর ঘর বেগিন কুটিপতি অলা লই যাবি বুই। তো হুজুরে মুস্কি আসি এই যে আব্বু 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 হুজুরে মাথা তাত বলে হদ দে অবা তুই আসলে হাদিস নো বুঝো দে। আল্লাহ বে বেগুনুর, ইসলামী বে বেগুনুর, কোরআনী বে বেগুনুর। শব্দ খেয়াল করিবেন, নবী বো বেগুনুর, নিয়ামত বেগুনুর। হদুজুর আগামাতা নো বুঝি হদন যে আল্লাহ আল্লাহ ঘর বানাই, আল্লাহ তাল্লাই জান্নাতত ঘর বানাই। কথা শেষ। এই মসজিদ যাতে বানার আইও নোয়াছিলাম, বজ্জন ওনারাও নোয়াছিলাম, কিন্তু আর এদুর হত্যারি ইয়েন একজনের টিয়াই নয়। কেন জোর হন না? একজনের একক টিয়াই হন মসজিদ লেহিরাউন তোয়াইছন উগ্র টিয়া হইল এক টিয়ার পরিশ্রম হইল কেউ না কেউ ঢুকি গেই এককভাবে কেউ নয়। হদুজুর কেন করতাম হদে জেন্ডে মসজিদর আল্লাহর খুশিল্লাই তোর হালাল টিয়া দি যে দূর ফারস এ দুধ দে উইতে 10 কোটি টিয়া দিয়ে যে দু সোয়াব পাইবো জান্নাতর ঘর পাইবো, তুইও 2 টিয়া দিয়ে রে দিল পাইবি। এ বিধান হার
এবার অঙ্কন ওনারা বুঝিবার চেষ্টা করেন, আমি আলোচনা শেষ করি। একজনে আল্লাহর খুশিলে 10 কোটি টিয়া দিই মসজিদ, কিন্তু মনে মনে নিয়তল দি আমি 10 কোটি টিয়া দিলে মানুষ আরে দানবীর ডাহিব। আরেকজন রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাবার সময় মসজিদের হতাজাত নিননি, এবার 200 টিয়া হামাই দে এত নাই 5 টিয়া দিই হার খুশিল্লাই। কারণ ও জানাতে 5 টিয়া দেওয়ার পরে কেউ ইবেন নাম ধরি মারহাবা হইতো না জানে, কিন্তু ওই 10 লাখ দৈন্য জানে যে হ্যাঁ নামে আজ উড়ে ফেলে তোমায় গিবে মাতো না বাজে। দিবের আগও জানে, দিবের পরও জানে, ঠিক আছে না? কিন্তু 5 টিকিতে জানে না আর নাম মারহাবা তো দূরের হতা, নামও হইতো না, হবো হতুন ফুজরও করতো না। এবার আই অনর একখান প্রশ্ন করি, এন্ডে যদুন আল্লাহর বান্দা আসন বেগুন উত্তর দিবেন। অনে যে আল্লাহরে বিশ্বাস করন, এই আল্লাহ সম্পর্কে অনার একখান হতন, এই আল্লাহর হাসে কি ওই 10 লাখ টিয়া দামি না 5 টিয়া? এখন আত্তুলি দেখুন চাই, আত্তুলি দেখুন চাই, বেগুনে 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 উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। অনে যে আল্লাহরে বিশ্বাস করেন এই আল্লাহর হাসে দামি হন টিয়া। সারা জীবন জানি তুই 10 লাখ টিয়া দামি, এন্ডা 5 টিয়া হতুন দামি, তো আল্লাহ হদ দে ও বান্দা আতুন টিয়ার অঙ্ক ন লাগের, আতুন বান্দার মন লাগের দে, দিল লাগের দে, ওই 5 টিকিতে আর স্মরণ করে দিয়ে দে। আর 10 লাখ ইবে ওই তার বাবা ওই ফেসবুকের নাম উঠিব দে বিশিষ্ট দানবীর টিয়াও গি দানও গি সোয়াবো গি। এটার লাই আরা বেশিরভাগ লাভ হতো লস হতাহি মনত তাইব না। এটার লাই হনমিককে যদি দান করন, আর একখান ফর্মুলা খেয়াল করিবেন, হনমিককে যদি দান করেন, দান করিবের 1 মিনিট আগে নিজের চোখান বন্ধ করে হবেন দা আল্লাহ তুই দিও তোর নামে দির দেবে তো শয়তান এনে ভুতুর গুতাগুতি শুরু করে দি এই লেগে দেখাই দেছ না মানুষ দেব তো তুই দানবীর দিন হবো তো চাইবেন খেয়াল করিবেন অন হবেন দা আল্লাহ তুমি দিও তোর নামে দির যতক্ষণ অনর মন হতা নমিলিব অতন নদিবেন মনে তাইব না। কারণ অনেক দিবেন ইয়ে দিয়ে হইলে তো শেষ, তো টিয়াও গি সব গি দরার কি। এবার ফকরত আত্মা দিবেন বিসমিল্লাহ যদ্দুর উড়ে অথবা যা দিবেন লইয়ের আগে মুঠ বানিয়ে ফেলেবেন। শয়তান হবো তো কলছো না কলছো না কলছো না অন হবেন যতক্ষণ তুই বন্ধ নবেতেন দিতেন নদে। এবার 2 টিয়া দন 5 টিয়া দন অনের ইচ্ছে, তো যারে দিবেন জেন্ডা দিবেন। এই 5 টিয়াই বে 5 কোটি টিয়া সব হইছে বুদে কিয়া আর আর আল্লাহ টিয়ার অঙ্ক নতুয়ায় বান্দার দিল তুয়া দে ডর করে হন না সুবহান। এবার এই সূত্র বুঝু দাইছি না, এই সূত্র বুঝু দাইছি না। এবার সূত্র এবে ইউতুন কফি করি নামাজত ফিট করাই দাও নামাজ কামিয়াব, কোরআন তেলাওয়াত ফিট করে দাও কোরআন তেলাওয়াত কামিয়াব, মসজিদে ফিট করাই দাও মসজিদ কামিয়াব, দানত ফিট করাই দাও দান কামিয়াব, হঠাৎ ফিট করাই দাও হতা কামিয়াব। আল্লাহ হদে আতুন সোয়াবত দরহান নাই ইবাদত দরহান নাই। আয় সাইড দে আর বান্দা আজার ব্যস্ততার ভিতরে দুনিয়ার প্রেমন্ন ফরি আয় আল্লাহরে মনত করিয়ে রে আরে খুশি করি বেলা হাজ গর কি এনার নাম ইবাদত। নইলে আরা রোজা রাইলে আল্লাহর ক্ষমতা ন বাড়েও, আর রোজা ন রাহিলে আল্লাহর ক্ষমতা ন হমে। আরা নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বাড়েও দনো, আর নামাজ ন পড়লে আল্লাহর ক্ষমতা হমে দনো। আল্লাহ সাথে কি হইতা না তুই কি দুনিয়ার মিক্কে যাও নাকি আর মিক্কে আইয়া সাইড দে 9টাতুন একটা 12টা 49 না তোর 9টাহি কেন ফজর খেয়াল করো ফজর 9টাতুন 8টাতুন 12টা 49 আয় তোর 9টাহি চাই একটা বাজায় ডাকুম তুই আইস নি চাই যে ডাকে সারা দে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করুক। আজের মাহফিল আল্লাহ কবুল করুক, বেগুনের উপস্থিতির আল্লাহ কবুল করুক আমিন ইয়া নবী। আমি কয়জন? জগৎ কয়টা? এখানে পাওয়ার কিচ্ছু, এখানে পাওয়ার অনেক কিছু, এখানে আমার বলতে কিছু, ওখানে সবগুলা আমার, ওখানে সবগুলা এগুলা হারাই যাবে, ওখানে হারানোর সম্ভাবনা। তাহলে দুনিয়া তো আছি আখিরাতেও যেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে? একটা আয়াত আমল করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 1000 বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহান আল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। যেটা করছেন কাজে আসবে কোথায়? একটা বাজে যখন আজানটা আসছে এটাকে যদি আপনি নিতে জানেন এটা আপনার আখিরাত। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। এবার আপনি 1টা থেকে 1:30, ভাইয়া একটু মনোযোগ দিবেন, 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাইটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লস হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে। সুবহান আল্লাহ। ছাত্র বলে যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে। সুবহান আল্লাহ। মহিলারা বলে যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে। সুবহান। এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কি রে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে